হত্যা করা হলো, কেন শিশু রাসেলকে হত্যা করা হলো, যে শিশু রাসেল বলছিলেন যে আমি মার কাছে যেতে চাই, কেন সানিয়াবাতের পরিবারের মেয়েদেরকে হত্যা করা হলো, কেন শেখ জামালের ওয়াইফদেরকে হত্যা করা হলো, এগুলো ক্যাজুয়ালিটি, এগুলো বলে পার পাওয়া যায় না। আমরা আমরা দুজনেই আইনের ছাত্র, মানে এক্স্যাক্টলি কনস্ট্রাকটিভ লায়াবিলিটি, এবং তারা এগুলো জেনে শুনে করেছে, তারা জেনে শুনে প্রতিটা অ্যাকশনে বোঝা গেছে যে তারা নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে এবং তাদের যে ঘৃণা এটা প্রকাশ পেয়েছে। সুতরাং মুজিবকে হত্যা করতে চাইনি, বঙ্গবন্ধুকে হত্যা করতে চাইনি, এই সকল ফালতু কথা বলা, এবং তার ভিতরে কোনো রিমোর্স দেখিনি আমি ন্যূনতম। আজকে আমার ওয়াইফ আমার পাশে আছে নিজম, মেইন কারণটা হচ্ছে ও সহ্য করতে পারছিল না। আমি বলেছিলাম এক সময় যে হাজার তোমার তো আসলে ভাসুর, সরি টু সে ভাসুর, ওরে ঝাড়ু, এই যে ঝাড়ু আছে না, ঝাড়ু নিশ্চয় দর্শক দেখতে পাচ্ছেন, ঝাড়ু, ওকে বাংলাদেশের মানুষ ঝাড়ু নিয়ে অপেক্ষা করছে, হাতটি আলাদা করে দিব, স্যান্ডেল দিয়ে পিটাবো। আচ্ছা, এই কথা বলার জন্য agony আর কি, I can fully understand and relate her agony and pain. ভাবির যে রিঅ্যাকশনটা ফুলি আন্ডারস্ট্যান্ডেবল। ছোট্ট শিশু বাচ্চা রাসেল কি করছিল, কেন ওকে মারা হলো, কেন শেখ মুজিবের ওয়াইফকে মারা হলো, তারপর প্রেগন্যান্ট ভাবি গুলা ছিল, ওই ভাইয়ের বউগুলা, তাদেরকে মারা হচ্ছে। বাংলাদেশে গেলে নিজুম ওর কবরে পুকুরে ফেলে দিব, কুকুরকে খাওয়াই দিব। একটা জিনিস কিন্তু আমাদের মনে হয় মুফাসিল ভাই, ভাবি আমি মনে হয় একটা জিনিস সবসময় বলি, সেটা হলো যে আমাদের একটা জায়গা থেকে দর্শকদেরকে বলছি, নিজু আমি আগে একটু সরি বলে বলছি, আমার ওয়াইফ অত্যন্ত ইমোশনাল অবস্থায় আছে, আমি তাকে নিয়ন্ত্রণ, ও বলছে আজকে আমাকে একটা লাইন হলে বলতে হবে। I'm sorry to say যে আমি আমার ওয়াইফ অত্যন্ত, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশের মাটিতে আমার জন্ম, আমার বাপ দাদারা সব বাঙালি, শেখ মুজিব জাতির পিতাকে মারছে, এটা আমি তখন আমার জন্ম হয় নাই, আমি সব গল্প শুনে আব্বার কাছে, বাসা সবার কাছে গল্প শোনা, বই পড়ে দেখা, মনে হলেই তো আমার মনে হয় ওরা আমি পিটাই হাড্ডি গুটি ভেঙে দিই। তাহলে এতই যখন বুকের পাটা ছিল, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আসিস নাই কেন বাংলাদেশে? এখন কেন, তখন কেন ইঁদুরের গর্তে যে লুকাইছিলি? অসভ্য লোক। ওকে তোমরা মেজর বলো কেন? ও তো দেশের কলঙ্ক, ওটাই থুতু মারা উচিত। ওকে, অলরাইট, ডান, ওকে, সরি নিজম, হ্যাঁ গো অ্যাহেড। আমার কাছে যে জিনিসটা আমরা প্রায়, যেমন ধর আমরা এটা হয়তো বা এটা আলোচনার প্রেক্ষিতে বা যুক্তির খাতিরে আমরা প্রায় এই জিনিসটা বলি, সেটা হচ্ছে যে ঠিক আছে বঙ্গবন্ধুকে মারা হলো, তাহলে তার বাচ্চারা কেন, তার বাড়ির তার সন্তানদের স্ত্রীরা কেন, বা বেগম মুজিবকে কেন, বঙ্গমাতাকে কেন, বা সেনাবাতের ফ্যামিলিকে কেন, আমরা এই জিনিসটাতে আসি। এই জিনিসটা যখন আমরা বলি, আমরা ট্যাসিটলি বা মৌনভাবে আমরা একটা কথা বলি, আচ্ছা ঠিক আছে বঙ্গবন্ধু হয়তোবা মারা যেতে পারে পলিটিক্যালি, এই যে এই জায়গাতেও আমি সবসময় মনে করি যে হ্যাঁ, মানে আমরা অনেকেই কিন্তু আলাপটা করে যাচ্ছে, ঠিক আছে বঙ্গবন্ধুর কথা বুঝলাম, তাহলে শেখ রাসেল কি দোষ করেছে? আমি কিন্তু ওই বঙ্গবন্ধুর জায়গা থেকে আমি শেখ রাসেল বাকি ফ্যামিলি মেম্বার অনেক পরে আসবো। বঙ্গবন্ধু যদি বঙ্গবন্ধুর কোন ধরনের অন্যায় তারা মনে করে, যদি বঙ্গবন্ধুকে কোনো সমালোচনা করে বা বঙ্গবন্ধুকে মনে করে যে তিনি দেশ চালাতে পারছেন না, বা সেটার কারণে কেউ সিদ্ধান্ত নেবে তাকে মেরে ফেলতে হবে, এবং সেইটা আমি তর্কের খাতিরে ধরে নিব, আপনি ঠিক আছে এইটা বুঝলাম, তাহলে ওইটা কেন, আমি ওই প্রশ্নটাই করতে রাজি না ফার্স্ট অফ অল। কারণ আমার যেই আন্ডারস্ট্যান্ডিং এর আমার যেই জায়গাটা, সেটা হলো যে আমার মানে এটা তো এখন আজকে প্রায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রায় মানে 75 যদি হয়, এটা হলো প্রায় 49 বছর হয়ে গেছে। এই 49 বছরে এই জিনিসগুলো খুবই ক্লিয়ার যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্ল্যান, ওনারা যে রিজন গুলো বলে সেটা হলো যে বাকশালের কথা বলে, রক্ষী বাহিনীর কথা বলে, সেটা তারও আগে। যেমন আজকের লাইভেই বলছে যে মুক্তিযুদ্ধের সময় থেকেই তারা ভাবছে যে দেশ ইন্ডিয়ার আন্ডারে চলে গেছে। 1973 13ই জানুয়ারি সাপ্তাহিক পূর্ণিমার একটি সাক্ষাৎকারে বঙ্গবন্ধুর আরেক খুনি রশিদ, সে সাক্ষাৎকারে বলে, তাকে জিজ্ঞেস করা হয় যে আপনারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্ল্যানটা কবে করেছিলেন? তখন আপনার রশিদ উত্তর দেয় 1973 সালে, কিন্তু আরেকটি গ্রুপ তার আগে কাজ করছিল। আমি যদি এই সাক্ষাৎকারটা আমার কাছে আছে, এবং আমার পরপর দুটো বইয়ের ভেতরে আমি এটা রেফারেন্স সহ দিয়েছি, 13ই জানুয়ারি সাপ্তাহিক পূর্ণিমা, এই মানে এইটা হচ্ছে রেফারেন্স। তো সেই সাক্ষাৎকারটা যদি আমি একটা ধ্রুব হিসেবে ধরে নেই, তাহলে বাকশালটা তো, বা বাকশালের প্রশ্নটা তো এসেছিল অনেক পরে। তাহলে বঙ্গবন্ধু দেশে ফিরলেন হচ্ছে 72-এর 11ই জানুয়ারি। আমি এখন ধরে নেই 1973 সালে উনি পরিকল্পনা করেছিল রশিদরা, আমি যদি ধরে নেই যে ডিসেম্বর মাসে পরিকল্পনা করেছিল, তাহলে আরেকটা গ্রুপ কবে পরিকল্পনা করেছিল? আমি যদি 6 মাস আগে সেটাকে ধরে নেই, তাহলে ধরে নিচ্ছি যে আপনার 73 সালের জুন মাসে। তাহলে আপনি একটি ইলেকটেড